চীনের মহাপ্রাচীর নামটি শুনলে আমাদের মনে ভেসে ওঠে বিশাল এক দেয়াল, যা কিনা পাহাড়, মরুভূমি আর উপত্যকা পেরিয়ে ঘিরে রেখেছে গোটা চীন দেশটিকে। শত শত যুগ ধরে এই প্রাচীরটি চীনকে রক্ষা করে চলেছে বহিরাগত শত্রুদের হাত থেকে। তবে এটি যে কেবলমাত্র বহিরাগত শত্রুদের আক্রমণ থেকে চীনকে রক্ষা করেছে তা নয়, এটি চীনের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। তবে এটি কি শুধুই চীনের রক্ষা কবচ, অথবা শুধুই কি দর্শনীয় স্থান? কিভাবে বা তৈরি হয়েছিল এই বিশাল প্রাচীর? কি এমন অজানা সত্য লুকিয়ে আছে এই প্রাচীরের পিছনে? এই সকল প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করব আজকের এই ভিডিওতে। তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। চীনের মহাপ্রাচীরটি তৈরির কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতকে। আর তখনকার সময় প্রাচীন চীন সাম্রাজ্য একক কোনো দেশ ছিল না, এটি ছিল অনেকগুলো ছোট ছোট রাজ্যের সমষ্টি। আর এই সকল ছোট ছোট রাজ্যগুলো নিজেদের নিরাপত্তার জন্য নিজ নিজ সীমান্তে প্রাচীর তৈরি করেন। এবং চীন রাজবংশের সম্রাট শিন শি হুয়াং পরবর্তীতে এই সকল ছোট ছোট প্রাচীরগুলোকে বৃহৎ পরিসরে একত্রিত করেন। মূলত চীনের প্রাচীরটি ছিল তারই প্রচেষ্টার ফল। এই প্রাচীরটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল উত্তর দিক থেকে আসা বড় বড় আক্রমণকারীদের, বিশেষ করে শিয়ংনো গোষ্ঠীকে প্রতিহত করা। মূলত শিয়ংনো ছিল একটি প্রাচীন যাযাবর জাতি, যারা চীনের উত্তরে বসবাস করত। এই শিয়ংনো গোষ্ঠীদের প্রধান শত্রু ছিল চীন রাজবংশ। মূলত এ কারণেই প্রায়ই তারা চীনের উত্তরাংশে আক্রমণ করত, লুটপাট করত এবং ভয় সৃষ্টি করত। আর এজন্যই শিয়ন্য গোষ্ঠীদের আক্রমণ ঠেকাতে সম্রাট সি শি হুয়াং চীনের মহাপ্রাচীরটি নির্মাণ শুরু করেন। তাই বলা হয় মহাপ্রাচীরের পিছনে সবচেয়ে বড় কারণ ছিল শিয়ন্য গোষ্ঠী। তাদের কারণে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রতিরক্ষা ব্যবস্থা, চীনের মহাপ্রাচীর। ইউনেস্কো এর তথ্য অনুযায়ী মহাপ্রাচীরটির দৈর্ঘ্য ২১,১৯৬ কিলোমিটার, যা কিনা সম্পূর্ণ চীনকে ঘিরে রেখেছে। এই প্রাচীরটি নির্মাণে ব্যবহৃত হয়েছে ইট, পাথর, কাঠ, মাটি ইত্যাদি। তবে অঞ্চলভেদে কিছু কিছু ক্ষেত্রে চুন ও বাঁশও ব্যবহার করা হয়েছে। যেমন মরুভূমির মতো অঞ্চলে কাদা ও খড় দ্বারা এবং পাহাড়ি অঞ্চলগুলোতে পাথর দ্বারা প্রাচীরটি নির্মাণ করা হয়েছে। ধারণা করা হয় প্রাচীরটি নির্মাণে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল এবং ৪ লক্ষ মানুষ প্রাণ হারায় শুধুমাত্র ক্ষুধা, রোগ আর দুর্ঘটনার কারণে। এই বিশাল প্রাচীরটিকে ঘিরে রয়েছে কেল্লা, সৈন্য শিবির, পর্যবেক্ষণ টাওয়ার, এমনকি কিছু কিছু স্থানে রয়েছে গোপন সুড়ঙ্গ। চীনের এই মহাপ্রাচীরটি সম্পর্কে প্রচলিত অনেক কথা আছে, যেমন মহাপ্রাচীরটি চাঁদ থেকে খালি চোখে দেখা যায়, কিন্তু এটি সত্য নয়। নাসা জানিয়েছে খালি চোখে এটি দেখা যায় না। আবার অনেকেই মনে করেন যে এই মহাপ্রাচীরটি চীনকে সকল প্রকার আক্রমণ থেকে রক্ষা করেছিল, কিন্তু এটিও সম্পূর্ণ ভুল ধারণা। কেননা মঙ্গোল নেতা চেঙ্গিস খান এই প্রাচীরটি অতিক্রম করেই চীন আক্রমণ করেছিল। চীনের এই মহাপ্রাচীরটি ১৯৮৭ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। প্রতি বছর কোটি কোটি পর্যটক এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তবে আবহাওয়া, অমানবিক কার্যকলাপ ও অনাদরের কারণে এটির অনেক অংশ এখন ধ্বংস হয়ে গেছে। চীন সরকার এটির অনেক অংশ সংরক্ষণ ও পুনরুদ্ধারের চেষ্টা করছে। চীনের মহাপ্রাচীরটি কেবল একটি দেওয়াল নয়, এটি মানব ইতিহাসের একটি জীবন্ত প্রমাণ। এটি বলে দেয় কিভাবে একটি জাতি তার অস্তিত্ব রক্ষার জন্য যুগের পর যুগ ধরে যুদ্ধ করে এসেছে। এই প্রাচীরটির সাথে মিশে আছে চীন জাতির সাহসের গল্প, নির্মম পরিশ্রমের কষ্ট এবং সময়ের সাথে হারিয়ে যাওয়া বহু অধ্যায়। চীনের মহাপ্রাচীরের নামটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে এক বিশাল প্রাচীর, যা আমাদের কাছে পৃথিবীর অন্যতম সপ্তম আশ্চর্য ও বিখ্যাত টুরিস্ট স্পট হিসেবে খ্যাত। কিন্তু আমরা কি একবারও কল্পনা করেছি এই প্রাচীরের পিছনে লুকিয়ে থাকা এক জাতির আত্মরক্ষার লড়াইয়ের গল্প? লক্ষ কোটি মানুষের নির্মম পরিশ্রমের গল্প, লক্ষাধিক মানুষের মৃত্যুর বেদনা, যা কিনা চাপা পড়ে আছে এই প্রাচীরের বিস্ময়ের পিছনে। চীন সরকারের উচিত মহাপ্রাচীরটি সঠিক রক্ষণাবেক্ষণ করা এবং এই প্রাচীরের পিছনে লুকিয়ে থাকা লক্ষ কোটি মানুষের আর্তনাদের ইতিহাস সম্পূর্ণ পৃথিবীর সামনে তুলে ধরা। আজকের ভিডিও এই পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।